আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। শুভ নববর্ষ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের ছুটির পরে আমরা আজকে নতুন বছরের প্রথম ক্লাস করতেছি আপনাদেরকে নিয়ে 2025 সালে। ওয়েলকাম, বিমেলা বিনতি সিংকে। সবার জন্য তান্তি আগুরি এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভাই। নতুন বছরে আমাদের সবার স্বপ্ন এবং আমাদের সবার স্বপ্ন যেন বাস্তবে রূপ ধারণ করে সেই আশা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করবো, পড়াশোনা করবো। ইতালিতে যারা বসবাস করেন তাদের সবার স্বপ্ন ইতালি আমরা পেয়ে যেন বাস্তবে রূপ নিতে পারে। সেই জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে এবং জিসান বাংলা স্কুল আপনাদের জন্য 2025 সালে নিয়মিত ক্লাস করবেন এবং ক্লাসের ব্যবস্থা থাকবে কিভাবে আপনারা খুব সহজে পড়াশোনা কমপ্লিট করে লিখে পাস করতে পারেন, কিভাবে আপনারা লক্ষ্যে পৌঁছাতে পারেন। ইতালিয়ান লাইফ এবং আপনাদের স্বপ্ন। তো যারা আজকের মধ্যে লাইভ আছেন স্টুডেন্ট, আপনাদেরকে ভালোবাসা এবং দোয়া নতুন বছরে আপনারা যেন ভালো কিছু করতে পারেন। আজকে আমরা ক্লাস করাবো কাপিতল বিএসসি 10 নম্বর অধ্যায় গ্রুপ বি এর জন্য। আজকে আলোচনা করা হবে অতিরিক্ত সহায়ক সংখ্যার পরিচিতি। এবং আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সহজ একটা চ্যাপ্টার। এর আগে আমরা যে অধ্যায়গুলো পড়াইছি সেগুলোর সার সংক্ষেপে আজকে আলোচনা করবো। আর পাশাপাশি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথে একজন অতিথি আছেন আজকে, আমাদের সজীব ভাই, সজীব সর্দার। ইতালির রোম শহর থেকে তিনি পাশ করছেন থিওরি পরীক্ষা কিছুদিন আগে। তো ভাই অনেক ব্যস্ত থাকেন, কখনোই লাইভ ক্লাস ঠিক মতো করতে পারতেন না। তো আজকে তিনি ছুটি নিয়েছেন। তো তিনি আজকে আমাদের সাথে লাইভে আসছেন। আজকে আমরা তার পাতেন্তে পাওয়ার গল্পটা শুনবো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে তিনি এবং তার ওয়াইফ দুইজনই পাতেন্তে পরীক্ষায় পাস করছেন আমাদের জিসান বাংলা স্কুল থেকে। ওয়াইফ পাস করছেন শ্রাবণী আপু, হাবিব আক্তার উনি পাস করছেন ভাইয়ের আগে, এবং বিদ্যা পরীক্ষা পাস করছেন। আর হাজবেন্ড পাস করছেন থিওরি পরীক্ষা। তো মজার একটা বিষয়, আমাদের স্কুল থেকে মিস্টার এন্ড মিসেস পাস করছেন। আজকের আমরা ক্লাস শুরু করব। আজকের আলোচনার বিষয় দি ফাইনালি ইন্টারগা থিওরি। আজকের এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট আপনারা যারা প্রাথমিক নিয়ে পড়াশোনা করতেছেন, কারণ এর আগে যে অধ্যায়গুলো পড়ছেন সেই অধ্যায়ের সার সংক্ষেপে আমরা যাব। যে রাস্তার মধ্যে কিছু সংকেত থাকে যেগুলো মেইন কার্তেল্য সহায়ক হিসেবে ব্যবহার করে, ওগুলো হচ্ছে ফাইনাল ইন্টারগা থিওরি। আর ইন্টারগা মানে হচ্ছে অতিরিক্ত সংকেত। এই সংকেতের সাথে আপনাদের পরিচয় করে দিব। এবং জিজন বাংলা স্কুলের সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 5ই জানুয়ারি জিজন বাংলা স্কুলের 5 বছর পূর্ণ হতেছে। তো আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চাই। এই 5 বছর আপনাদের সাথে আছি এবং আরো আহ, সময় যেন আপনাদের সাথে থাকতে পারি, আপনাদেরকে ভালোভাবে শিখাইতে পারি এবং জিসান বাংলা স্কুল যেন আরো আগাইতে পারে। আপনাদের দোয়া ভালোবাসায় সবার জন্য অনেক শুভকামনা। ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই পাতেন্টা নিতে পারবেন। যে চেষ্টা করবে সে পাতেন্টা নিবে, পড়াশোনা করবে এবং ইতালিতে গাড়ি চালাতে পারবে। এবং গাড়ি চালানো এটা আসলে শুধু স্বপ্ন না, এটা বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইতালিতে গাড়ি ছাড়া আমাদের ভালো অবস্থানে যাওয়া সম্ভব না। তো টাকা থাকলে কিন্তু সম্ভব না, যোগ্যতা দিয়ে আগাইতে হবে। ইতালিয়ান ট্রাফিক আইন কারণ ভালো করে জানতে হবে, শিখতে হবে, থিওরি জানতে হবে, কুইজ জানতে হবে। তো আমাদের স্কুল আপনাদের জন্য সেই ব্যবস্থায় রাখছে যে আপনারা ঘরে বসে প্রতিদিন পড়াশোনা করতে পারবেন। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে পারেন্টা বি সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া এবং আপনাদের জন্য আগামী 10ই জানুয়ারি আমাদের নতুন গ্রুপ ওপেন হইতেছে, গ্রুপ সি। আমরা আগামী 10 দিন, আগামী 8 দিন আপনাদের জন্য ভর্তি নিতেছি। যারা ভর্তি হইতে আগ্রহী, যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে সরাসরি লাইভে থেকে আমাদের সাথে জুম ক্লাস করতে পারবেন এবং ক্লাসের ভিডিও পাবেন, অ্যাপ পাবেন, অনেকগুলো সার্ভিস আপনাদের জন্য আমরা এখানে রাখতেছি। তো ভর্তি হতে চান যারা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 10ই জানুয়ারি 2025 সাল নতুন গ্রুপ চালু হইতেছে এবং সপ্তাহে 7 দিন রাত 9টায় এবং সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় 2 সেশনের ক্লাস চালু থাকবে লাইভে, এবং আপনারা ভিডিও আকারে ক্লাসগুলো পাবেন। সো ভর্তি ফি হচ্ছে 120 ইউরো। এর মধ্যে থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, রেকর্ড ভিডিও ক্লাস পড়বো, জিসান বাংলা অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট ইতালিয়ান টু বাংলা এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, এই সার্ভিসগুলো আপনারা পাবেন। এবং আপনাদের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, সেই সিলেবাস আমরা কমপ্লিট করব যারা আমাদের স্কুলে ভর্তি হয়েছেন এবং ভর্তি হয়ে যারা পড়তেছেন তাদের সবার জন্য। সো ক্লাসের সময়টা হবে রাত 9টা থেকে 10:30। এর মধ্যে আপনারা প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবেন 7 দিনে 7 দিন। অনেক মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন, আপনারাও স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আমাদের সাথে। মেয়েরাও যারা আছেন তারাও তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছেন, অসংখ্য ভাই এবং বোন। তেমনি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সজীব ভাইয়ের পাতেন্তে পাওয়ার গল্প, যিনি পাতেন্তে থিওরি পরীক্ষা পাশ করেছেন গত সপ্তাহে। ভাই অনেক ব্যস্ত ছিলেন, এই জন্য লাইভে আসতে পারেন না, আজকে তিনি লাইভে আছেন। এবং মজার ব্যাপার হচ্ছে তার ওয়াইফও আমাদের স্টুডেন্ট, যিনি কিছুদিন আগে বুইদা পরীক্ষা পাশ করছেন এবং থিওরি পরীক্ষায় 0 করে পাশ করছেন।
ইতালিতে মাত্র 3 বছর হয় নাই, এই 3 বছরের মাথায় তিনি তার সাফল্য অর্জন করে দেখাইতে পারছেন জেআরআরবি করে, এবং বুইরা পরীক্ষা পাশ করে তিনি এখন গাড়ি চালাইতেছেন, এবং আজকে ভাই তিনিও পাশ করছেন। এরকম অসংখ্য মানুষের গল্প, অনেক আবুদের গল্প আমরা আপনাদের শুনাইছি, আপনারা দেখছেন যে সবাই চেষ্টা করে বাগান থেকে পরীক্ষায় পাশ করতে পারছে। আপনারাও পারবেন, শুধু সময়ের ব্যাপার। আপনারা ঘরে বসে যার যার যোগ্যতা যেটুকু আছে এটুকু দিয়ে চেষ্টা করতে হবে, আমাদের গাইডলাইন ফলো করতে হবে। তাহলে আপনার লেখাপড়া যদি কমও জানা থাকে কোনো সমস্যা নেই, চেষ্টা মানুষের পথকে সহজ করে দেয়। যে আপুর এখানে পড়ছেন, যে ভাইরা পড়ছেন, তারা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়েন। বিশেষ করে মিলানো শহর থেকে আমাদের স্টুডেন্ট অনেক পড়াশোনা করতেছেন, সবাই প্রাথমিক পরীক্ষা পাস করছেন। তো আজকে আমরা প্রাথমিক পর গল্প শোনাবো রোম শহর থেকে, যিনি আমাদের আত্মীয় হয়, তিনিও পাস করছেন। এবং আপনারা যারা জিসান বাংলা অ্যাপ ইউজ করেন তাদের জন্য অনেক সুখবর আসতেছে, আমরা আপনাদেরকে পরের স্টেপে জানাবো। তো আমাদের আজকে ক্লাসে যাওয়ার আগে আমরা আমার অতিথির সাথে আপনাদের পরিচয় করাই দিই, তার প্রাথমিক পর গল্প আমরা শুনতে চাই। সজীব ভাই এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সাথে, সজীব সর্দার। জি ভাই। ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে ভাইজান। না ভাই, সমস্যা নাই। ঘুরাই ধরেন বিসমিল্লাহির মোবাইলটা, রহমানির রহিম। একটু ঘুরাই ধরেন ওভাবে, ঠিক ল্যান্ডস্কেপ করে আছে। দেবেন। এইভাবে ঘুরাই ধরেন ল্যান্ডস্কেপ। ঠিক হবে না? এই তো ঠিক আছে। ঠিক আছে। সজীব ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরেরও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ ভাই, জিসান বাংলা পরিবারের সবাইরে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আসলে আহ, উম, আর কয়েক বছর আগে এটা কখনো চিন্তা করতে পারি না যে পাতেনটা আসলে নিতে পারবো। ইতালিতে অনেক টাফ ছিল, কিন্তু এটা অনেক সহজ হয়েছে জিসান বাংলা পাতেন্টের জন্য। আমার এখনো মনে আছে যেদিন আপনাদের বাসায় গেলাম, তো তখন মাত্র আপনি এটা শুরু করছেন, আমার নাহিদ ভাই বলল। আপনার ভিতরে যে একটা স্পিরিট আছিল ওইটার কারণে কিন্তু আজকে এই স্কুলটা এত দূর আসছে। তো 2025 সাল আজকে জিসান বাংলা পাতিল তার প্রথম ক্লাস মনে হয় এই বছরের। তো আল্লাহর কাছে এই দোয়া চাই যে এই স্কুলটা যাতে আরো অনেক দূর আগায় যায়, এবং সফলতা সফলতা যেভাবে আসতেছে এই বছর যাতে তার থেকে আরো দ্বিগুণ আসে। আমাদের বাংলাদেশের ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যাতে সবাই পাতেন্টটা নিয়ে স্বাবলম্বী হইতে পারে। স্বাবলম্বী হওয়ার একটা মাধ্যম এটা, যে কাজের পাশাপাশি পাতেন্টটা থাকলে আসলে আরো অনেক কিছু করা যায়, অনেক অ্যাক্টিভিটিস তৈরি হয়ে যায়। তো আমি তো আসলে পাতেন্টার কথা কি বলবো, আমি রেস্টুরেন্ট অনেক বিজি থাকি, আপনি জানেন ভাই, আমার কিন্তু কাজের টাইমটা হয়েছে বিকালে। তো আমি যখন মানে ফুল চাপ থাকে ওই সময়টার মধ্যে আপনার ক্লাসটা শুরু হয়। তো আমি ব্লুটুথ নিয়ে যাইতাম বাসার থেকে। তো ভিডিওটা আপনার এরকম ওপেন কইরা, আপনার ভিডিওটা ওপেন থাকতো, আমরা তো অডিওতে থাকতাম। তো হেডফোন লাগায় শুনতাম আপনার ওই ক্লাসগুলা, যতটুকু সম্ভব হয় শোনার চেষ্টা করতাম। পরে আবার ওই বাড়িতে আসার পরে আমি রাত্রে আসতাম, আপনার অনেক রাত্রে ওই দেখা যেত কুইজ গুলা কইরা পাঠাইতাম। কারণ রাত্রে ছাড়া আমার সময় আসলে ওইভাবে ছিল না। তো দেখা যায় তো ভাইরে অনেক ডিস্টার্ব করছি, রাত্র তো 3:30 4টা বাজে আমি পাঠাইছি অনেকবার। এই জন্য দুঃখিত ভাই, আবারও দুঃখিত। আর ওই ক্লাসগুলা সকালে যখন আবার শুনতাম, ওই বাইরের অনেক টিপস গুলা আছে ওই ক্লাস গুলার মধ্যে, আসলে সবগুলা তো আসলে সবাই আমার কাছে যেমন কিছু কিছু ইজি লাগছে, আবার কিছু কিছু শব্দ একটু অপরিচিত লাগছে, ওইগুলো আমি নোট করতাম। সব তো আর করার সুযোগটা পাইতাম না ওইভাবে, কিন্তু যতটুকু পারতাম নোট করতাম। আর আমার মনে আছে আমি কিন্তু ভর্তি হয়ে কয়েক কয়েক মাস ক্লাস করার পরে কিন্তু একটু অফ দিয়ে ফেলাইছিলাম কাজের চাপের জন্য। কিন্তু আমার এখনো মনে আছে আপনি বাসায় আসছিলেন, বলছিলেন সজীব ভাই পাতেন্টটা করেন, চেষ্টা করেন, হয়ে যাইব। তারপর আপনার স্টুডেন্ট তো আছে হাবিবা, আমি রাত্রে 3টা পর্যন্ত পড়তাম, ও আমার সাথে সাথে বসে থাকতো। অনেক সময় আমার ভাল লাগতো না, মাথা টাথা ব্যথা থাকতো বা ক্লান্ত থাকতাম, ও বলতো যে না, আমি রিডিং পড়ি, তুমি খালি বেরো ফালসো বলো। তো ও রিডিং পড়তো, আমি শুধু বেরো ফালসো বলতাম। কারণ আপনার অ্যাপটা যখন ইউজ করতাম ওইটা তো আসলে অনেক ইজি। আর আপনার অ্যাপটা করার পর আমি কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পর 3 দিন গেছি শুধু। 2 দিন গিয়ে কুইজ করছি, একদিন হলো পরীক্ষার একদিন আগে,
আর এর মাঝে একদিন গেছিলাম। আর এই স্যার একদিন গেছি, কিন্তু ওই দিন কোনো কুইজ করি নাই। শুধু গেছি যে না, আপনার কুইজ আপনার অ্যাপটা ইউজ কইরা যে আসলে দেখি কি রকম কমন পড়ে। তো আল্লাহর রহমতে আপনার অ্যাপটা করার পরে যে স্কুলে যে ওদের কম্পিউটার সামনে যে কুইজ গুলা করতাম সিমুলেশন এক্সামে, তো ওইগুলা কিন্তু দেখলাম যে কয়েকটা প্রায় 8-10টা করলাম, সবগুলার মধ্যে কমন পড়ে। আর আপনার যে থিওরিটা, আমি কিন্তু সব কুইজ কিন্তু আমাদের পরিচিত না। অনেক সময় দেখা যেত যে একটা দুইটা কুইজ কখনো করিই নেই, কিন্তু ওই যে থিওরিটা যে আপনি পড়াইছেন না, ওইটার কারণে কিন্তু ওইগুলো কমন পড়া যায়, একটু চিন্তা করলে ওইগুলোর অ্যান্সার দেওয়া যায়। আর এই গ্রুপে যারাই আছেন, আমি মনে করি আমার থেকে অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট আছেন যারা রেগুলার ক্লাস করতেছেন। ওনারা আহ, যে যে স্কুলে ভর্তি হয়েছেন, আহ, আহ, যত দ্রুত সম্ভব ডেট নিয়ে পরীক্ষা দিয়ে ফেলানো উচিত। ওনারা যদি এখন পরীক্ষা দেয়, আমার মনে হয় অনেকে আছে এই জায়গায় ঝেড়ো এররে করবে। অনেক ভালো পড়ে, বিশেষ করে আপুরা তো অনেক, মানে ওনাদের কথা বইলা লাভ নাই আপনার। আপুরা অনেক আগানো ভাইদের থেকে। যদিও ওনারা সময় পায় ঠিক আছে, কিন্তু ওনাদের ব্রেন অনেক শার্প। আর আপনার ভাইরা যারা আছে তারাও অনেকেই জেরো এররে করবে যদি পরীক্ষা দেওয়া হয় যত দ্রুত দ্রুত সম্ভব। আমি কিন্তু শর্ট টাইমে পরীক্ষা দিয়েছি, আমি ভর্তি হয়েছি প্রায় দেড় মাসের 1-1.5 মাস মতো মতো লাগছে আর কি। আমার যদিও এই টিচাররা পরিচিত ছিল, তারপরও ওদেরকে বললে, একটু রিকোয়েস্ট করলে হয়ে যায় আর কি ভাই। এইটাই। আর আপনারও অনেক কৃতজ্ঞ, আর আপনার স্টুডেন্ট হাবিবা। হাবিবা আসলে আপনি অনলাইনে টিচার, আর হাবিবা হইলো ঘরের টিচার, অনেক হেল্প করছে। আপনাদের জন্য অনেক শুভকামনা। তো আপনার কাছ থেকে সজীব ভাই কিছু বিষয় জানতে চাই। যেমন আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি পার্সোনালি আপনাকে জানি। তো এবং শুরুতেও আপনার ছিল বোরিং, যে আপনি পড়াশোনা করবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর আপনি শুরু করে কিভাবে প্রাথমিক পরীক্ষা পাশ করলেন। আর যারা নতুন ভর্তি হইতেছে, একেবারে নিউ, অনেকে এবার যারা ভর্তি হইতেছেন তারা আমাকে একটা কমপ্লেন করতেছে, ভাই আমরা অনেক ব্যস্ত থাকি, দুই বেলা কাজ করি, কিভাবে বাদামটা নিব। তো তাদের জন্য আপনার একটু পরামর্শ, ভাই দুই বেলা কাজ করলে মানে যারা কাজ করে তারা কিভাবে টাইমটা ম্যানেজ করতে পারে, করতে পারে, যদি একটু বলতেন। আসলে ইচ্ছা শক্তিটা সবচেয়ে বেশি দরকার। আর আপনি আরেকটা কথা বলছেন, এটা আমার এখনো মনে আছে, যে মানে আমাদের অবস্থা এরকম হইতে হইব যে আমাদেরকে আরেকজনের পাগল বলতে হইব যে পাগল হয়ে গেছে। এইটা আমার মনে আছে। আমি রেস্টুরেন্টে আমার সাথে সহপাঠী, মানে আমার যার কলিগ ছিল, আমার কয়েকজন বলতো তুই কি পাগল হয়ে গেছস। মানে আমি তো কাজ করতেছি কিন্তু চলতেছে, তো আমার হেডফোন চলতেছে। এখন ওই যে ভাইরা আছে যারা দুই বেলা কাজ করে, ওনারা আহ, 2 ঘন্টা সময় বাইর করা যায়। আর আপনার থিওরিটা যদি পড়ে, থিওরি ভিডিওটা যদি দেখে, তাই কিন্তু 80% মোটামুটি কভার হয়ে যায়। তারপরে যখন সুযোগ পাইলো 2-4-5 বার, যদি একবারে যারা অনেক বিজি 5 থেকে 7 বার যদি কুইজ করে, এনাফ। যে খেলা, এটা অবশ্যই খেলার সাথে করতে হবে, মানে ওইটা কনস্ট্রাক্ট, কি বলো ওইটারে। বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, ওই ওই খেয়ালটা থাকতে হইব, মন স্থির অবস্থায় থাকতে হইব যে আমি 7 বার করবো, কিন্তু আমার মনটা স্থির অবস্থায় থাকতে হইব। এই 7 বারের মধ্যে আপনার ভাইদের জন্য বলি যে অনেক কুইজ গুলো আছে, ডিফিসিয়াল কুইজ চলে আসে আপনার অ্যাপটা বিশেষ করে, যে ওই জায়গায় কিন্তু ওই যে ডিফিসিয়াল কুইজ গুলো আছে, আর সহজ গুলো আছে। আমি কিন্তু আমার স্কেদারটা দেখছেন, আমি এরকম একটা কুইজ আমি আপনার ফোন দিছি, কিন্তু আমি জানি ওইটা যে আপনার রেডি করছি, এখানে রেডি করতে পারছি, এই এখানে আছে। আপনার দুইটা রুই হয়েছে, তাই না? গ্রন্থাগার মধ্যে সচিব সর্দার দেখা যায়, সবাই দেখতে পান। হ্যাঁ, হ্যাঁ ভাই। এই যে আপনি দ্বীপিত যে দ্বীপিত যে কুইজটা আমার ভুল হয়েছে, এইটা না, এটা না, এটা না, আরেকটা আছে। এই যে এইটাও না, আরেকটা আছে। এই যে এখানে একটা আছে লস, লস পেক যদি ভুল করছেন এটা। হ্যাঁ, স্পেক মানে মেন্টালি কুইজ বাম্পি নিচে যদি, হ্যাঁ, কুইজ বাচ্চাদেরকে চেক করতে বলছিল, লুকিং গ্লাস দিয়ে বাচ্চাদের চেক করার জন্য বলছে, ফালসো। আরেকটা ভুল হলো কোথায়, নিচে। নিচে আছে। এই যে এটা হলো না, প্রেসিডেন্ট শব্দ ভুল করছেন, সিনিয়রে রাফিকুর রতন সিনিয়রে দ্বিতীয়ত বলছে, এটা তো দ্বিতীয়ত না।
এইটা ওইটার সাথে আমি কম সুন্দরে করে ফেলাইছি আর কি। সাধারণ ভুল। যাক, কিন্তু মাশাল্লাহ। আমি এটা 2 দিন আগে করছি ভাই, জানেন? 2 দিন আগে করছি, তখনও আমার কিন্তু এটা ভুল হয়েছে পরীক্ষার। তো আপনার আসলে আপনার স্কুলে আমি এটা বিশ্বাস করি যে আপনার স্কুলে যারা ভর্তি হইব তারা পাশ করব, প্রথম চান্সেই পাশ করব। যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় দ্বিতীয় চান্সে তো অবশ্যই পাশ করবো, কিন্তু আমার ধারণা 99%ই প্রথম চান্সে পাশ করে ফেলাইব। সাহস করে পরীক্ষা দিতেইব। আপনার মতো টিচার আসলে এটা ভাগ্যের ব্যাপার। আপনি অনেক অনেক ভালো পড়ান। আর আপনার অ্যাপটাও, আপনার অ্যাপ থেকে 100-এ 100% একবার কুইজ কমন পড়ে। কারণ আমি লাস্টে কিন্তু আরেকটা ব্যাপার হলো, নতুন যারা ভাইয়েরা যারা পরীক্ষা দিবে বা যারা নতুন ভর্তি হয়েছে ওনারা থিওরিটা করতে হইব, আর ওই যে 5-7 বার কুইজ করতেই হইব অধ্যায়ের। আর কি বলে, আমি কিন্তু আপনার ওই যে ওই সাজেশনটা ফলো করছি যে যখন আমরা অধ্যায়গুলো একটু সামনের দিকে আগায় যাই, পিছে 4টা 5টা অধ্যায় নিয়ে একটা একটা কইরা করার পর আবার 4টা 5টা অধ্যায় নিয়ে 2-3 বার কুইজ করা। যারা একবারে না পারে, আহ অন্তত পক্ষে যতটুক সম্ভব যদি একটু খেলের সাথে করে, তাইলে কিন্তু পাইরা ফালাইবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তার মানে পড়ার মধ্যে থাকতে হইব। আমি একবার কুইজ করি, কিন্তু আমার প্রত্যেকদিন একটু না একটু পড়তে হইব। ওই একদিন বাদ দিয়া দিলে হইব না, বাদ দেওয়া যাইব না। আমি ওই যে কি বলে আমাদের যেরকম পবিত্র কোরআন, কোরআন শরীফ, যে একবারে না পারলে একটা পাতা পড়া। অবশ্যই। হুম। শিক্ষাটা তো এটা একটা একটা শিক্ষা, আর এটা তো আমাদের জন্য একটা নিদর্শন। তো শিক্ষাটা এরকমই, আপনার যারা ক্লাস ক্লাস যারা নিয়মিত করে, আর যদি একটু বাড়িতে একটু চর্চা করে, যতটুকু সম্ভব চর্চা করে, আমরা তো ব্যস্ত থাকি ঠিক আছে, তারপরে চর্চাটা চালাই যাইতে হইব। আর আপনি যেভাবে বলেন ওইগুলা ফলো করলে আসলে আর কিছু লাগে না। তারপর আর কিছু আমি কিন্তু আমি ওই যে আমার 4টা খাতা আপনি কত বলছেন, আমি করছি। আমার খাতাগুলো আপনার নোটগুলো আমি যতটুকু করতাম, যতটুকু সুযোগ পাইছি করছি। সম্পূর্ণ হয়তো বা করতে পারি না সময়ের জন্য, কিন্তু আমি করতাম। আমি আইসা দেখতাম হারমিন ওইটার মধ্যে আইকা টাইকা লেখা টেকা, তারপর আবার আপনার ভিডিও দেখতে হইতো। হ্যাঁ, কিন্তু আপনার অ্যাডভাইস গুলা একবারে পুরোপুরি ঠিক ভাই। আপনি 4টা খাতা করতে বলছেন, করছি। কুইজ গুলা কইরা ওইটার মধ্যে লেখতা লিখতে বলতেন, লিখছি। ওইভাবে ওইভাবে করছি, করার পরে কিন্তু আল্লাহ রহমতে এই যে যখন পরীক্ষা দিতে গেছি আমার এত মানে, আমি কিন্তু নিজের উপর অনেক কাজসারে করছি যে ইনকাসারে করছি যে এ, যখন আমি ওইটা প্রেসিডেন্টের সাথে ডিবেটটা আমি গোল পাকায় ফেলাইছি, তখন কিন্তু আমার এত খারাপ লাগছে। আমি পরীক্ষার হলের থেকে বাইরে এসে আমি অনেক ইয়া করছি যে কিভাবে সম্ভব হইলো। আপনারা তখন ফোন দিছি, আপনার ফোন দেওয়া যাই হোক। আপনি যেগুলো পাস করছেন এটা হলো বড় বিষয়। ভুল একটা যেটা হোক কোনো সমস্যা নাই। আপনারা খুব ভালোভাবে শিখছেন, ট্রাই করছেন, চেষ্টা করছেন, এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় আমার নিজের জন্য, যে আপনারা সবগুলো কথাগুলো পালন করছেন। তো আজকে আপনার সাথে আপনার ওয়াইফকে আমরা উইশ করবো একসাথে, কারণ আপনারা দুইজন বাজানতে পাইছেন এবং আপনার ফ্যামিলিতে দুজনই বাজানতে পাইছেন। ভাবি কি আশেপাশে আছে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার সালাম। কি আচ্ছা, অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ। তো আপনাদেরকে উইশ করতে চাই আজকে আমরা, এবং আপনার কাছ থেকেও কিছু জানতে চাই আপনার অনুভূতি, যে ঘরে এবং বাইরে হাজবেন্ড এবং ওয়াইফ, মিস্টার এন্ড মিসেস বাতিনতে পাইলেন। এটা একটা চমক আপনাদের জন্য, আমাদের জন্য চমক, যে ঘরে বাইরে দুজনেই পড়াশোনা করে পাতেন্তে পাওয়া যায়, এবং পাতেন্তে আপনার অনেক প্রয়োজন। এবং আপনি ইতালিতে নতুন এসে এই বিজয়টা অর্জন করছেন, সাথে হাজবেন্ডকে আপনি দিতে বাধ্য করছেন। এই বিষয়টা আমরা জানতে চাই আপনার কাছ থেকে, আপনার অনুভূতি এবং এটা প্রয়োজনটা আসলে কেন। হ্যাঁ, প্রথমে হয়েছে আপনার এই পুরাটা ক্রেডিট যায়, কারণ আপনি যদি না হইতেন তাহলে তো আমরা এটা নিয়ে কখনো চিন্তাই করতাম না যে বাতেনটা নিতে হইব। হয়তো আর অনেক বছর পরে যে চিন্তা করতাম, যখন নেওয়ার অপশন কম থাকতো। কিন্তু আপনারে অনেক অনেক ধন্যবাদ, আপনারে ধন্যবাদ দিয়ে শেষ করা যাইব না। আর এমনিতে ফ্যামিলি থাকলে, এখানে ফ্যামিলি নিয়ে থাকলে পাতেন্তাটা 100%ই প্রয়োজন প্রত্যেকটা ফ্যামিলির জন্যই। একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আপনার চলাফেরাতেও অনেক কষ্ট হয়, এটা হয়েছে স্বাভাবিক জীবনে। আর তারপর যদি আপনি কোনো কিছু করতে চান যে দুজন মিলে একটা কেরিয়ার গড়বেন, ওই ক্ষেত্রে তো পাতেন্তা না হইলে চলেই না। আর এখানে তো ওরা মানে পাতেন্তারে অনেক মূল্যায়ন করে। একটা কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলেও যদি আপনার পাতেন্তাটা থাকে, ওইটা আপনার
কারিকুলামের মধ্যে অ্যাড করলে ওখানে আপনার মানে চাহিদাটাই অন্যরকম থাকে, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। আর নিজেদের ব্যবসা বাণিজ্য হইলে তো এটা তো মানে ফরজ হয়ে যায় তখন। আপনি নিজের ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র তো আর অন্য কারোরে দিয়ে আনাইতে পারবেন না প্রতিদিন, ওটা আপনারই প্রয়োজন। তো ফ্যামিলি নিয়ে থাকলে এটা তো 100% প্রয়োজন, সিঙ্গেল থাকলেও প্রয়োজন। সব দিকেই প্রয়োজন। বা ইউরোপে থাকলে যেহেতু আমরা আপডেট একটা কান্ট্রিতে আছি, আমাদের মেন্টালিটিও আপডেট করতে হবে দুজনেরই। তো এবারে যে সব দিক দিয়ে প্রয়োজন, এই তো বলবো আর কি বলবো, কিন্তু সব ক্রেডিট ভাই আপনাকে যায়, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে আমি কিছু পরামর্শ চাইবো। আপনি থিওরি পরীক্ষায় মাসাল্লাহ 0 করে পাস করছেন, খুব অল্প সময়ের মধ্যে পড়াশোনা শেষ করছেন। তো আপনাদের দন্নে গ্রুপে আপনি জানেন আপনি অনেক সিনিয়র স্টুডেন্ট, অনেক মেয়েরা পড়াশোনা করেন, প্রায় 500-র মতো স্টুডেন্ট শুধু মেয়েরাই পড়াশোনা করতেছে এই যাবত। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ, যারা গৃহিণী, যাদের বেবি আছে এবং যারা নতুন এখানে জয়েন করছে, তাদের আসলে কিভাবে এই পড়াটা শুরু করা উচিত, যদি আপনি একটু বলতেন। আপনার মতো 0 করে পাস করতে পারবে অল্প সময়ের মধ্যে। হুম। এটা আপনার পড়তে হবে ধারাবাহিকভাবে, প্রতিদিন প্রতিদিন যদি অন্তত পক্ষে 2 ঘন্টা হইলেও পড়তে হইব। আর হইছে আপনার থিওরি বাদ দেওয়া যাবে না, থিওরি তো অবশ্যই পড়তে হইব। থিওরি পড়লে আপনার কুইজের ভিতরে আটকানো হয় না, খুব কম আটকানো হয়। আর হইছে আপনার যে একটা চ্যাপ্টার কইরা আপনি আবার করতে করতে 15 চ্যাপ্টারে গেছে গা, আর একটা প্রথম চ্যাপ্টার করা হয় নাই, তাহলে কি হয়, ভুইলা যাওয়া হয় অনেক। তো প্রতিদিনই আপনার একটু 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 করে হইলেও রিভাইজ করতে হয়। যে 5টা চ্যাপ্টার নিয়ে একবার বা 5বার কুইজ করলো, আবার 5টা নিয়ে করলো, এইভাবে করলে অনেক ভালো হয়। আর আমি যখন পড়ছি তখন আমি কি করছি, প্রথমে আমি পড়ার পরে দেখতাম আমি আটকায় যেতাম, আমার 3টা 4টা ভুল হইতো পরীক্ষার কিছুদিন আগে। পরে আমি কি করছি, সবগুলা চ্যাপ্টারে যে আপনার অ্যাপের ভিতরে কুইজ ছিল, যে কুইজ সাজানো ছিল একদম, প্রত্যেক চ্যাপ্টারে গ্রুপ অনুযায়ী ভাগ করা, আমি ওই কুইজ গুলা সব পড়ছি একটা 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 করে। সবগুলা পড়ার পরে মানে আমার অনেক কিছু ইজি হয়ে গেছে। পরে আমি যখন কুইজ করতাম আমার অনেক কম ভুল হইতো। আমার এরকম হইতো যে আমি 15বার কুইজ করলে আমার 14বারই 0 হইছে, একবার একটা ভুল হইছে। ওই একটা ভুল হইলে আমার অনেক ভালো লাগতো যে হ্যাঁ একটা ভুল হইছে, তাহলে আমি নতুন আর একটা কুইজ শিখলাম। তো এটা আর কি আপনার চর্চার ব্যাপার, চর্চা করতে হয়। আর একটা পড়তে নিলে আর বাকিগুলা বাদ দেওয়া যায় না, যদি পিছনের গুলা বাদ দেওয়া হয় তাহলে একটু প্রবলেম হয়। স্কুল যা ভাই, হ্যাঁ আমার মেয়ে তো চিল্লাইতেছে। এটা নতুন যারা আছে বা যারা পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে বলবো যে পড়াটা বাদ দেওয়া যাবে না, গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলেই একটু প্রবলেম হয়। আর প্রতিদিন পড়লে আর আপনার ক্লাসগুলা শুনলে, যদি প্রতিদিন বেশি না পারে 4 থেকে 5বার করে যদি কুইজ করা হয় তাহলেই এনাফ। কিন্তু পড়াটা প্রতিদিন পড়তে হইব। যদি আপনি 5 দিন মাঝখান দিয়া ছাইরা দেয়, তাইলে আমার মনে হয় যে অর্ধেক ভুলে যাওয়ার মতো হয়। এই তো নতুনদের উদ্দেশ্যে এটাই। আর আমরা যেহেতু পারছি, সবাই পারবে, পারবে না এরকম কেউ নাই। যদি আপনার কথা শোনে, আপনি যেভাবে বলেন ওইভাবে করে, আম, ক্লাসগুলা করে রেগুলার, আর একটু চর্চা করার চেষ্টা করে, তাহলেই পারবে, সবাই পারবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। এবং আপনাদের গ্রুপে যারা বুইদা পরীক্ষার্থী আছে, হাবিব আক্তার, মেয়েরা কেউ সাধারণত বুইদা করে নাই কখনো, বাংলাদেশের আগে করে নাই, তো তাদের উদ্দেশ্যে মানে আপনি কি বলতে চান, তারা কিভাবে আসলে এটা শুরু করবে, বুইদা ব্যাপারগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, গুইদা তো আপনার, আমরা তো বাঙালি মেয়েরা সাধারণত দেখা যায় দেশে থাকা অবস্থায় গাড়িতে শুধু চড়ছি এই পর্যন্তই, গাড়িতে চড়ে আমরা বমিও করতাম, এরকম ছিল। তো এখন তো গাড়ি চালাইতেছি। তো যত মানে বেশি করব তো ভালো। এখানে তো নিয়ম কানুনের অনেক ব্যাপার আছে। আমার প্রথম 5টা ক্লাস গেছে আপনার স্টিয়ারিং ধরতেই, যে স্টিয়ারিংটা ধইরা সাথে সবগুলা জিনিস আমার কন্ট্রোল করতে হবে। আমার মনে হইতো আমি পারবো না, যে একসাথে এত কিছু কিভাবে করব। তো পরে যখন ধরছি তারপর আস্তে আস্তে হয়ে গেছে। কিন্তু আমি অনেকগুলা ক্লাস করছি, 32টার মতো ক্লাস করছি। একটু মেয়েদের জন্য আমি বলি যে একটু বেশি গুইদা করাই ভালো, মিনিমাম 25টা। কারণ ফ্যামিলি নিয়ে গাড়ি চালালে আপনার মেয়েদের তো সাধারণত বাচ্চা কাচ্চা থাকে। তো বাচ্চার খাতিরে আমার স্কুল থেকে বলছে যে দেখ তুই পরীক্ষা দেওয়ার জন্য পুরো প্রস্তুত আছোস, কিন্তু বাচ্চার খাতিরে হইলেও আরো 2টা ক্লাস কর। এটা আমার ওরা স্কুল থেকে
সাজেস্ট করছে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যখন গাড়ি চালাবে তখন দেখা যায় ব্রেকের একটা ব্যাপার থাকে, আপনি হঠাৎ ব্রেক করলে বাচ্চার সমস্যা হইতে পারে। মানে অনেক ধরনেরই প্রবলেম আছে। পিছন থেকে হর্ন কেউ বেশি দিলে, আপনি উল্টা গাড়ি চালাইলে তখন আরেকজন হর্ন দিলেও বাচ্চার একটা প্রবলেম হইতে পারে, আপনিও ঘাবড়ে যেতে পারেন। তো এই জন্য গুইদাটা একটু বেশি করাই ইম্পর্টেন্ট। আর নয়তো মনে করেন মেয়েরা তো এমনিতেই একটু নার্ভাস হয়ে যায় সবকিছুতে, পরবর্তীতে যায় প্রবলেম হয়। তো এটাই আমি বলবো যে গুইদা একটু বেশি করতে, আর কি। আর থ্যাংক কত। ইউ। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সাফল্য অর্জন করার জন্য আপনাদের দুইজনকেই আমরা উইশ করতে চাই। অনেক সুন্দর পরামর্শ আমরা ধন্যবাদ জানলাম আপনাদের কাছ থেকে, এবং আপনারা খুব সিরিয়াসলি আসলে বিষয়টাকে নিয়ে পড়াশোনা করছেন, এই জন্য আমি অনেক খুশি পার্সোনাল ভাবে। যখন আপনি পাস করেন আপনাদের বাসায় যাই। আজকে ভাই পাস করছে, ভাইও আসতেছে দেশে বাংলাদেশে, তো ভাইকে বাংলাদেশ থেকে মিস করবো ইনশাল্লাহ। এবং এই জি। মুহূর্তে যারা লাইভে আছেন, ভাই আমি একটা একটা কথা বলতে চাইছিলাম, যে মানে এটা আমার ভুলে গেছি। এই কথাটা হইলো ওই যে যে ভাইয়েরা পরীক্ষা দেয়, ওনারা ভাইয়েরা বা আপুরা যারাই পরীক্ষা দেয়, যারা কাজ করে, যদি 2টা দিন অন্তত পক্ষে যে ছুটি নিয়ে পরীক্ষার আগে 2টা দিন ছুটি নিয়ে যদি একটু ক্লাস করে। আরেকটা ব্যাপার হলো ইম্পর্টেন্ট, যেদিন পরীক্ষা দিব ওর আগের দিন রাত্রে উনি লাস্ট কুইজ কইরা একবারে রিল্যাক্সে ঘুমাইবো, সকালবেলা উঠবো, উঠার পরে নামাজ টামাজ পইরা বা আনুষাঙ্গিক যে ছোটখাটো কাজ থাকে ওইটা করার পরে উনি নাস্তা কইরা পরীক্ষার হলে যাব ওই দিনকার। ওনাদের ওই কুইজটা নিয়ে আর কুইজ করার দরকার নেই ওই দিন, যেদিন পরীক্ষা থাকে। আমি ঠিক এইভাবে গেছি, কারণ ওই সময় দেখা যায় যে আমি যদি রিল্যাক্সে থাকি আমরা, তো পরীক্ষাটা অনেক ইজি হয়ে যায়, মাথাটা ঠান্ডা থাকে। অনেক সময় দেখা যায় যে কুইজ করতে গেলে 2-3টা ভুল হয়ে গেলে, 4টা ভুল হয়ে গেলে মন মানসিকতা একটু মানে ভয় কাজ করে। আর যদি একবারে রিল্যাক্সে যাওয়া যায় তো পরীক্ষার হলে এই যে কম্পিউটারের সামনে দাঁড়ায় রিল্যাক্সে প্রশ্নটা যখন সাবমিট করে, তখন কিন্তু প্রশ্নগুলো যখন আমাদের সামনে চলে আসে তখন আর ওই অতটা ভয় লাগে না, ভয় কাজ করে না, একবারে ইজিতে হয়ে যায় আর কি ভাই। তো আমাদের জিসান বাংলা পরিবারে আমাদের যা সহপাঠী আছে সবাইকে আমি এটা বলবো যে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন অন্তত পক্ষে ওই দিন সকালে, যেদিন পরীক্ষা থাকবো ওই দিনকে আর কুইজ করেন না সকালে, যা করার আগে কইরেন। ওই দিনকে রিল্যাক্সে গিয়া আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিবেন, এবং আল্লাহর রহমতে সবাই পাশ করবেন। এইটাই ভাই। আজকের এই আপনারা আনন্দটাকে আমরা ধন্যবাদ আবারও ভাই। উইশ করতে চাই। সবাই এখানে যারা আছেন আপনারা আপু এবং ভাইয়াকে উইশ করতে পারেন। তারা কংগ্রেচুলেশন ভাইয়া, কংগ্রেচুলেশন আপু। ধন্যবাদ ভাই, আগুরি ভাইয়া, ধন্যবাদ ভাই। আগুরি, আগুরি ভাইয়া, আগুরি। কংগ্রেচুলেশন ভাইয়া। কংগ্রেচুলেশন ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, সবকিছু বলার জন্য। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই, আপনাদের ধন্যবাদ। আগুরি আগুরি ভাইয়া ভাই, আমাদের আগুরি। জন্য দোয়া ভাইয়া, করবেন। অভিনন্দন অভিনন্দন ভাই। ভাই আমি বিশ্বাস করি জিসান ভাইয়ের কাছে যারা পড়বে সবাই পাশ করবে। এই জায়গায় যারা আছেন, আপনার যাদের কাপিতুল্লাহ 25 শেষ হয়ে গেছে, পরীক্ষা দিয়ালেন যত দ্রুত সম্ভব, পাশ করবেন ইনশাল্লাহ। সজীবের কাছে একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই। ভাই আপনি পরীক্ষা দেওয়ার আগে যখন মিস কুইজ গুলো পড়তেন, আপনার কি 0-0 হইতো সবসময় নাকি? না, 0-0 তো আসলে সব সময় হইতো না। একটা একটা বেশিরভাগ সময় একটা একটা ভুল হইতো, অনেক সময় 2টা ভুল হইতো। কিন্তু ভুল একটা বা হইলে দুইটা ভুল ভালো হইতো আর না? কি, ওই নতুন কুইজ গুলা যখন আসতো, হুম হুম। যেগুলা একটু অপরিচিত ছিল, মাঝে মাঝে ভুল হয়ে গেলে ওইটা নিয়ে আবার একটু দেখলে, ওইটা নিয়ে একটু ভালোভাবে চর্চা করলে তখন আর এই ভুলগুলো আর হইতো না আর কি। ভুল হইলে কিন্তু ভালো, এটা মানে আমার কাছে শিখা যায়। শিখা হয়। যাক, ধন্যবাদ ভাইরে, অনেক পরামর্শ দিলেন। দোয়া করবেন আপনার জন্য ইনশাআল্লাহ, আমরা যেন সামনে আগাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। সবার পক্ষ থেকে ভাইয়া এবং ভাবিকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, কারণ ওনারা খুব কাছের মানুষ আমার, বড় ভাই এবং ভাবি। তো তারা দুজনই বাস করছেন, দুজনই ভালো নিতে পারছেন, দুজনই এখন গাড়ি চালাতে পারবেন। ভাবি গাড়ি কিনে নিছেন, এখন ভাই চালাবে। এটা আসলে অনেক আনন্দের। বাংলাদেশে এই আনন্দটা আসলে পাওয়া যায় না। বাংলাদেশে
আপনি গাড়ি কিনলে ওই আনন্দটা পাবেন না যে আনন্দটা আপনি এখন ইতালি থেকে অনুভব করবেন। কারণ এটা সম্পূর্ণ নিজের অর্জিত একটা সম্পদ। পড়াশোনা করে, দীর্ঘদিন পড়াশোনা করে থিওরি পরীক্ষা পাস করা, তারপর ড্রাইভিং চ্যালেঞ্জ পাস করা, এখানে তো পরীক্ষা হয় কঠিন। তো এই পরীক্ষাগুলোতে পাস করার পর নিজের মধ্যে যে একটা আনন্দ আসে, যে শক্তি আসে, এনার্জি আসে, এবং আপনি ইতালিয়ান সব বিষয় আপনি জানতেছেন না, ট্রাফিক ল সম্পর্কে জানতেছেন। তো সেক্ষেত্রে লেজ্জেতে আপনি আগে আছেন, পুলিশ আপনাকে থামাইলে আপনি কথা বলতে পারবেন, জানেন কেন আপনাকে থামাইলো, আর কি কি জিজ্ঞেস করতে পারে, আপনি সব জানেন। তো তখন আসলে নিজের মধ্যে একটা এনার্জি আসে, কর্মক্ষেত্রেও এনার্জি আসে, কারণ আপনার মধ্যে একটা কাছে একটা সম্পদ আছে, যে সম্পদ 20 টাকা দিলেও আপনি কারো কাছ থেকে পাবেন না। এবং ইউরোপে যারা স্থায়ীভাবে সেটেল হইবেন, তাদের উচিত ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখা, খুব ভালোভাবে শিখা, শুধু ভালোভাবে বঞ্জন্য চা বঞ্জন্য শিখলে হবে না, ভালোভাবে কোর্স করা, A1 A2 কমপ্লিট করা, পারলে বিও কমপ্লিট করা। আর এর মধ্যেই আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, কারণ ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে অনেক ভাষা জানতে হয় না। আমরা যেভাবে ক্লাস করাই, আপনাদের অনেক ভাষা জানা লাগবে না। যে ক্লাসগুলো করানো হয়, যে বিষয়ের উপর করানো হয়, ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই জন্য অনেক জানতে হইব না, যা জানাই দিব, যা শিখাই দিব, ওখান থেকে যা পরীক্ষা দিবেন, হয়ে যাবে। তো 3 মাস সময় আমাদের সাথে দিবেন। আর ইতালিয়ান ভাষা শেখার শেষ নেই, এই জন্য আপনারা নিজের লেভেলটাকে বাড়াইতে হইব। প্রাথমিক কোর্স শেষ করে দরকার হলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হন, অনেক অনলাইন অনলাইন কোর্স আছে ইতালিতে, খুব ভালো ভালো নতুন নতুন অনলাইন কোর্স আছে, যারা করাইতেছে খুব ভালো, ভর্তি হয়ে করেন, অথবা সরাসরি যাইয়া করেন। মেয়েরা ঘরে বসে থাকবেন না, স্কিল বাড়াইবেন। যত আপনি স্কিল বাড়াবেন তত আপনার সম্মান বাড়বে। কারণ মেয়েদের কেউ সম্মান দিতে চায় না ভাই। মেয়েরা কি করবে? রান্না করবে, বাচ্চা পালবে, এটাই সীমাবদ্ধ জীবন। আসলে এটা কিন্তু সীমাবদ্ধ জীবন না, মেয়েদের জন্য বলি। আপনি এক সময় বাচ্চা কাচ্চা বড় করে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সারা জীবন রান্না করে খাবেন, এটা আপনার ফিউচার না। আপনার দায়িত্ব হচ্ছে সংসার মেনটেন করা, বাচ্চাদেরকে মানুষ করা, এবং নিজের স্কিল বাড়ানো। কারণ বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আপনি কি করবেন? আপনার কোনো কাজ নেই। ভাই, মানুষ রান্না না করেও খাইতে পারে। ইতালিতে মানুষ অনেকে রান্নাই করে না, সালাদ খেয়ে থাকে, মানে রেডি খাবার খেলে থাকে। কিন্তু আপনি এই যে অবসর সময়টা কি করে কাটাবেন? মেয়েদের জন্য বলতেছিলাম, তো মেয়েদের স্কিল বাড়ানো উচিত, যেন আপনি সবসময় বিজি থাকতে পারেন, পরিবারের কাজে লাগতে পারেন, নিজে কিছু বিজনেস করতে পারেন, নিজে ভালো একটা জব করতে পারেন। স্কিল বাড়ানো যখন লাগবে তখন সেগুলো ব্যবহার করবেন। এবং ছেলেদের জন্য তো অবশ্যই দরকার, কারণ ডে বাই ডে ইতালিতে মানুষের কিন্তু খরচ বাড়তেছে। এখন খরচ বাড়ার সাথে সাথে ইনকামও বাড়াইতে হবে। কি দিয়ে বাড়াবেন আপনি? যেখানে জব করে সেখানে সবসময় একই বেতন পাবেন, কিন্তু যদি জবের সাথে পাতেনটা থাকে, তাহলে আপনার বাড়তি ইনকামের সোর্স কিন্তু বাড়তেছে। তো আপনাকে পাতেনটা বুঝলে আপনি দেখা যাবে আরো বাড়তি ইনকাম করার সুযোগ পাবেন, বিজনেস করার সুযোগ পাবেন, জব চেঞ্জ করার সুযোগ পাবেন, ভালো জব চুজ করার সুযোগ পাবেন। কিন্তু পাতেনটা না থাকলে আপনাকে এক জায়গায় সারা জীবন কাটাইতে হবে। এটা তো সবাই বুঝতেছে নাকি? যারা দীর্ঘদিন কাজ করেন, কোনো চেঞ্জ নাই, বেতন বাড়ায় না মালিকরা, পারলে আর কমাইতেছে বেতন কিন্তু ইতালিয়ানরা। তো আপনার যেহেতু এই সিচুয়েশন আমরা আছি, আমাদের কি স্কিল বাড়াইতে হবে। এরপর যদি আপনি ইতালি ছাড়া কোনো দেশে যান, ড্রাইভিং লাইসেন্স আছে রে ভাই, কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না, কাজ আছে। সবকিছু মিলে আমাদের পাতেন্ট দরকার। আর পড়াশোনার পরের মানসিকতাটা বেশি দরকার। পাতেন্টটা লাগবে, কিন্তু পড়াশোনা করতে রাজি না, তাহলে আর দরকার হবে না। যারা পড়তে চান, শিখতে চান, তারাই আমাদের স্কুলে ভর্তি হবেন এবং নিয়মিত পড়বেন, এটা আমি আশা করব। আর এই নতুন বছরে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক শুভকামনা। আশা করি ভালো মানসিকতা নিয়ে আমরা ইতালিতে বসবাস করব, যাতে আমাদের দেশটাকে আমরা আরো উপরে নিতে পারি, সৎভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করব, যে যার মতো ভালো থাকবো। তো আমি আজকে লিসন শুরু করব। সবার পক্ষ থেকে ভাই এবং আপুকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ধন্যবাদ বাইরে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনারে। আমি কিন্তু কাত্তায় মানে কাত্তা সৌজন্য পাইও মানে এত খুশি হই নাই। আমি পাতেন্তা এই যে ফোলিও রসা পাওয়ার এই মানে আমার যখন এটা আমার বলছে স্কুল থেকে, মানে আমি কি করবো ওই সময় আমার মাথায় আর কোনো কিছু কাজ করে না। পুরা রেস্টুরেন্ট মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, 1 ঘন্টাই হইব, সবাই কাজ কুজ সব বন্ধ। যখন আমার 4:30টার দিকে 5টার দিকে, 4:30টা না 5টার দিকে জানাইছে, তারপর সবকিছু বন্ধ হয়ে আসছিল। মানে আমার কি কমু ভাই। আপনার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদের এটা বললেন তো নসিব, অনেক ভাগ্য ভালো যে আপনার মতো একজন মানুষ, যে এত ভালো একজন টিচার আমরা পাইছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা। আমরা ক্লাস শুরু করবো। আর সন্ধ্যার সময় নিবন্ধন সুচিত ভাই।